নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে একটু সকাল সকাল রান্নাবাড়ি সেরে নেব, কারণ কি আজ একটু বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর বিশেষ একটা কিছু তরকারিপাতি নেইও, তাই যাই হোক একটা ফুলকপি ছিল, সেটার ডাঁটাটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে একটা তরকারি রান্না করে নেব। তো চলো বন্ধুরা, আমি ফটাফট রান্নাটা বসিয়ে দিই। তো বিশেষ কিছু একটা সবজি ছিল না, তাই জন্য আমি এই যে কফির ডাঁটাটা কেটে নিলাম, বেগুন পটল আর আলু দিয়ে, আর একটু এমনি প্লেন একটু চচ্চড়ি মতন, চচ্চড়ি মানে একটু তরকারি মতন করে নেব। এখন একদমই সবজি পাওয়া যাচ্ছে না বাজারে, কারণ কি দুদিন আগে মনসা পুজো গেছে, আমাদের এখানে মনসা পুজো পেরোবার পর সবজিওয়ালারা খুব কম বসে, তাই যা সবজি আছে ওই দিয়েই আমি এখন এই তরকারিটা বানিয়ে নেব। একটু পাঁচফোড়ন দেব, আর এই যে দেখো আমি বেগুনের যে কোনো তরকারি করলেই আমি বেগুনটা সবসময় আগে একটু ভেজে উঠিয়ে রেখে নিই। আর এই যে পাঁচফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা একদমই দেব না, একটা কাঁচা লঙ্কা খালি দেব, কারণ কি বাবার মুখে একটু ঘা হয়েছে, তো বাবাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই জন্যই ঝটপট আমি রান্না করে নিচ্ছি। তো যাই হোক, এ দেখো পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর পটলটা। সব কিছু একবারে কষিয়ে নিলাম, একটু নুন হলুদ মিষ্টি আর একটু ছোট্ট টমেটো দিয়ে আর একবারে এটা কষিয়ে, এটাতে আমি জল অল্প সামান্য দেবো একটু ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য, একটা চাপা ঢাকা দিয়ে দেবো। আর এই যেখানে বেগুন আছে ওটা সব সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে নামাবার আগে আমি বেগুনটা দিই। এটা একদমই সাদামাটা তরকারি, তো এখন যেহেতু নতুন ফুলকপি উঠছে, তাই ফুলকপিটার তো স্বাদ লাগেই খেতে, তার সাথে সাথে আমি ডাঁটাটাও লোভে পড়ে রেখে দিয়েছিলাম, ফেলতে পারিনি। আর এই ডাঁটাটা কিছু কোনো রকম মশলা আমি দিইনি বলে একটুখানি জিরে গুঁড়ো এর মধ্যে সেদ্ধ হয়ে আসলে একটু জিরে গুঁড়ো দিলাম, এর মধ্যে জিরে গুঁড়ো ঘুরিয়ে দিলাম। আর এই যে সেদ্ধ হয়ে আসার পর এরপরে আমি দেবো এর মধ্যে বেগুনটা। তো বাবা বলল যে না, আমি আজকে আর ওই বেগুন দেওয়া তরকারি খাবো না, আমি একটু দুধ ভাতই খাবো। তো ভালোই হলো, যদিও আমি ঝাল তেল মশলা খুব একটা বেশি দিইনি, তাও বাবা বলল খাবে না। যাই হোক, আমি এর মধ্যে এখন বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আর নামাবার আগে এবার এর মধ্যে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এর গন্ধটা খুব ভালো বেরোয়। সর্ষের তেল দিয়ে চাপা ঢাকা দিয়ে এটা রেখে দেবো। তো চলো বন্ধুরা, আমার এটা তো তরকারি রান্না হয়ে গেল, সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে ঝটপট আমি অন্য কাজ সেরে বাবাকে নিয়ে এবার যাব ডাক্তারের কাছে। এরকমভাবে সিম্পল কফির ডাঁটা দিয়ে আর একদম এখন নতুন উঠছে কচি কচি কফির ডাঁটা দিয়ে তোমরাও একবার রান্না করে দেখতে পারো, খুব সুস্বাদু হয় খেতে। তো চলো বন্ধুরা, এবার আমি চললাম ডাক্তারের কাছে। হ্যাঁ হ্যাঁ, চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
না ধরো তালা মেরে আসছে। ভিড় তো নেই মনে হচ্ছে, দেখছি ভিড় হলো কথা বলে দেবো আমি। চলো সিধা চলো, সিধা চলো, সিধা চলো, সিধা। হ্যাঁ খালি আছে? খালি আছে? আমি ব্যাঙ্গালোর থেকে আসার পরে তো তুমি বললে। আর কিছু অসুবিধা আছে তো স্যারকে বলো। ভালো বসতেই দিল। এমনি ভয়ের কোনো কারণ নেই তো স্যার? ভয় তো কারণ নেই, একই নেই। হোমিওপ্যাথি এই তো স্যান্ডউইচটা পড়ো। বালাজি থেকে নিয়ে নেবো সব ওষুধ, কেন মনীষা থেকে নিতে হবে? আরে মনীষ তো হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধটা বাবা। হোমিওপ্যাথি বালাজি থেকে তো স্যার যেটা লিখলো বিজন থেকে নেবো। আর না আমিও নেবো ব্যথার ওষুধ, ওকেই বলি। আজকে হচ্ছে বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো বাবার একটু দাঁতে মানে একটু মাড়িটায় বাবার প্রবলেম হচ্ছিল। কদিন থেকে নিয়ে যাবো এত বৃষ্টি হচ্ছিল তো নিয়ে যাওয়া হয়নি। আজকে নিয়ে গেলাম। তা বোন খবর পেয়েছে বলে বোনও এখন এসছে বাবাকে দেখতে। তাহলে চলো বাবাকে জিজ্ঞেস করি, বাবা ওষুধ খেয়ে এখন কেমন? কি গো বাবা, আজকে তুমি একটু ওষুধ খেলে, ওষুধ খেয়ে কেমন লাগছে? কি এই যে বোন এসছে একটু দেখতে, তুই খবর পেয়ে বাবাকে দেখতে এলি? শুনলাম দুপুরবেলা। হ্যাঁ বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ভাবলাম দেখে আসি আবার কি হলো। কিছুটা গাঠিয়া পুরো প্রদীপকে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। প্রদীপ খাবে গাঠি বুঝলি নাকি? শুয়ে পড়ো, তোমার পায়ে মাথায় না লাগে, মাথায় না লাগে। না না একটু নামো, একটু নামো। না দেখ, ডাক্তার বললো এমনিতে ভয়ের কোনো কারণ নেই। তো 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিনের ওষুধ দিয়ে বললো যে আমি 15 দিন পর আর আসতে হবে না ওনাকে, আপনি একটা ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সেটাই বললো। উনি তো আজকে দেখেই নিয়েছে হ্যাঁ। কি প্রবলেম আছে না আছে। হ্যাঁ তো বললো এটা আমি ওষুধটা খেয়ে ফটোটা দেখলে বুঝতে পারবো যে কতটা ইমপ্রুভমেন্ট, তারপরে যদি কোনো টেস্ট দরকার। ওষুধেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওষুধেই ঠিক হয়ে যাবে। এখন তো এক ধাক ওষুধ খেয়ে তুমি কেমন বুঝছো? রাত্রিবেলা করবে একদিন দুই দিন খাই। আজকে তো একবেলা দুবার করে, সারাদিনে দুবার করে। হ্যাঁ মানে রাত না না, খাওয়ার ওষুধটা একবার, খাওয়ার ওষুধটা কুলাটা, হ্যাঁ ওটা।